আসসালামু আলাইকুম। বেসিক মোবাইল একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য হাতে কলমে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং। আপনি যদি মোবাইল দিয়ে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা শিখব একটি ভিডিওকে এডিট করতে বেসিক যে বিষয়গুলো জানা প্রয়োজন তার বিস্তারিত। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি আজকের নতুন ভিডিও। আজকের পর্বে আমরা শিখব ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিং কোর্স পার্ট 2। তো মোবাইলে ভিডিও এডিট করার জন্য আজকে আমরা প্রথম স্টেপে রয়েছি এবং এখানে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মেনু বার। তো একটা মেনু বারের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন থাকে। তো মেনু বারের মধ্যে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে এডিট, এবং এই এডিটের মধ্যে কিন্তু 25টা অপশন রয়েছে। এখানে দেখেন সবগুলো আমি লিখে দিয়েছি, যে স্পিড, অ্যানিমেশন, স্টাইল, ডিলেট, ক্যামেরা ট্রেকিং, এভাবে কিন্তু এখানে 25টা অপশন রয়েছে এবং এটা শুধু মেনু বারের একটা অপশন এডিটের মধ্যে। আমরা কিন্তু মোবাইলে ভিডিও এডিটিং শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে চাই, আমরা কিন্তু ভিডিও এডিটিংয়ের বস হতে চাই, এক্সপার্ট হতে চাই। সো আমরা কোনো ধরনের এখানে শর্টকাট করব না, একদম ডিটেলসে শিখব। যাদের ওইরকম ধৈর্য রয়েছে তারাই শুধু কন্টিনিউ করুন, যারা শর্টকাট শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি না। ঠিক আছে, তো শুরুতেই আমি এই 25টা অপশন থেকে আজকে প্রথম পর্বের মধ্যে বেসিক যে বিষয়গুলো, একটা ভিডিও এডিট শুরু করতে গেলে বেসিক কিছু বিষয় আমাদেরকে জানতে হয় বা বেসিক কিছু কাজ করতে হয়, সেই কাজগুলোকে আমি আলাদা করেছি। এই যে এখানে দেখেন স্টার্ট ভিডিও এডিটিং বেসিক অপশন, এই 25টা অপশন থেকে আমি এখানে 7টা অপশনকে আলাদা করেছি। শুরুতেই 1 নম্বরে যেটি রেখেছি সেটা হচ্ছে স্পিড, তারপর হচ্ছে এডিট, তারপর হচ্ছে ডিলেট, ভলিউম, তারপর হচ্ছে এক্সট্রাক্ট অডিও, তারপর হচ্ছে স্পিড, তারপর হচ্ছে অ্যানিমেশন। এই 7টা বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত শিখব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি, এবং এই ভিডিও এডিটিং শুরু করতে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আমি চলে আসলাম আমার মোবাইলে, এই হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন, এবং এখান থেকে আমি একটু স্লাইড করে পাশের স্লাইডে চলে যাব। এই হচ্ছে আমার এডিটিংয়ের জায়গা। আমি এডিট করার জন্য ক্যাপকাট সফটওয়্যারটিকে আলাদা করে রেখেছি এবং এখান থেকে আমি ক্যাপকাটটিকে ওপেন করব। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই ক্যাপকাট কিন্তু ওপেন হয়ে গেল, এবং এই ক্যাপকাটের মধ্যে আমি গত পর্বে যে ভিডিওটি এডিট করেছিলাম সেটা কিন্তু এখানে আছে। তো আমি আজকে নতুন করে কিছু অ্যাড করতে চাই। তো আমরা কিন্তু গত পর্বে দেখিয়েছি কিভাবে আপনি একটা এডিট শুরু করার জন্য ভিডিও অ্যাড করবেন। তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে নিউ প্রজেক্ট, আমি এখানের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু মোবাইলে ভিডিও এডিট করার জন্য যে ভিডিওগুলো আমরা অ্যাড করব, আমাদের মোবাইলের গ্যালারিতে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমাদের সামনে শো করবে। তো এখান থেকে আমরা আসলে যে ভিডিওটা অ্যাড করতে চাই সেই ভিডিওটার উপরে ক্লিক করে দেব। তো শুরুতে আমি এই ভিডিওটা অ্যাড করতে চাই, এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে কিন্তু এই যে এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখানে আরও জায়গা রয়েছে, আমি যতগুলো ভিডিও ইচ্ছে সেগুলো অ্যাড করতে পারি। তো শুরুতেই আমি একটাই ভিডিও নিতে চাই, পরবর্তীতে আমরা প্রয়োজনে আরও ভিডিও এখানে অ্যাড করব। তো আমি এখান থেকে এই যে অ্যাড অপশনটা রয়েছে আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু আমাদের ডিসপ্লেতে চলে আসলো, বা ওয়ার্কিং এরিয়া যেটা এডিট করার জন্য যে জায়গাটা এখানে চলে আসলো। তো এখন আমরা ভিডিওটাকে প্লে করতে চাই। প্লে করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লে অপশন রয়েছে, আমি যখন এখানে ক্লিক করে দিব দেখেন আমার ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। তো এই ভিডিওটাকে আমরা এডিট করে ছোট্ট একটা ভিডিও বানাতে চাই। আসলে আমরা অনেকগুলো প্রজেক্ট তৈরি করব, তবে ছোট ছোট ক্লিপস নিয়ে নিয়ে আমরা বিভিন্ন প্রয়োজনীয় ভিডিওগুলো, যেগুলো আপনার খুব বেশি প্রয়োজন একটা এডিটিং শুরুর জন্য, বেসিক যে বিষয়গুলো আগে দরকার সেগুলো আমরা দেখাচ্ছি। তো এই ছোট ছোট বিষয়গুলো আলাদা আলাদা করে দেখানোর পরে কিন্তু আমরা মেইন একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে। আর এগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এডিটিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, সবগুলো হয়তো আপনার প্রয়োজন নাও হতে পারে। তো এই জন্য আমি আসলে যেগুলো খুব বেশি প্রয়োজন সেগুলোকে আগে নিয়ে আসার চেষ্টা করছি, যেগুলো অনেক বেশি সহজ সেগুলোকে আগে নিয়ে আসার চেষ্টা করছি। কারণ আমি জানি আমার এই কোর্স যারা করছেন তারা সবাই নতুন, আমি নতুনদের জন্য শেখাচ্ছি, তাই আমি আমার মতো করে একদম ছোট ছোট করে বা বেসিক যে বিষয়গুলো সেগুলো শেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো শুরুতে এই ভিডিওটাকে যদি আমরা এডিট করতে চাই, মানে একটা এডিট মানে হচ্ছে শুরুতে যে বিষয়টা আসবে, আমরা যদি এটাকে অফ করে দিই, এখান থেকে আমি আবার এখানে ক্লিক করে দিলাম, ভিডিওটা অফ হয়ে গেল। এবং এই ভিডিওটা দেখেন এখানে এই যে আমি টান দিয়ে ধরে আঙ্গুল দিয়ে ভিডিওটার উপরে যখন চাপ দিয়ে ধরে আমি এইভাবে টান দিয়ে দিকে নিতে পারবো, তারপর আবার যতটুকু নিতে চাই মানে পিছনের দিকে সেদিকেও নিতে পারবো। ধরেন এখানে আসলাম, আমি এখান থেকে ভিডিওটা প্লে করতে চাই, এই যে এখান থেকে, ঠিক আছে, প্লে করে দিলাম এখান থেকে। আবার যদি মনে হয় যে না আমি আরও সামনে যাব বা একবারে সামনে চলে যাব, সেটাও করতে পারবো। এখানে এসে আমি যদি প্লে করি একদম শুরু থেকে ভিডিওটা প্লে হবে। তো এই ভিডিওটা আমি পুরোটা রাখতে চাই না, এডিট করার কাজই হচ্ছে ভিডিওটার যে অপ্রয়োজনীয় অংশ সেগুলো
কেটে ছেটে ফেলে দেবো আমরা। তো অপ্রয়োজনীয় অংশগুলো কিভাবে কাটবো সেটা কাটার জন্য আমরা কিন্তু যে গত পর্বে বলেছিলাম যে এখানে অনেকগুলো মেনু বার রয়েছে, এই যে মেনু বারগুলো, এই মেনু বারগুলো থেকে আমি কিন্তু সবগুলোই ব্যবহার করব না। এখান থেকে শুরুতেই আমরা এডিট যে অপশনটা সেটার মধ্যে ক্লিক করবো। এই যে এডিট যে অপশনটা, আমি যদি এডিটের মধ্যে ক্লিক করে দিই, দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশনের কথা বলেছিলাম। এখানে কিন্তু টোটাল 25টা অপশন রয়েছে। আমি যে 25টা শুরুতে দেখালাম যে এই 25টা অপশন কিন্তু আমরা সবগুলোই শিখবো, বাট শুরুতেই বেসিক বিষয়গুলো। ঠিক আছে, তো শুরুতেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্পিড। এই যে দেখতে পাচ্ছেন স্পিড, মানে দেখেন এটা কীরকম দেওয়া আছে যে দুইটা ভাগ করার জন্য একটা জায়গা দেওয়া আছে, মানে একটা ভিডিওকে ডান পাশ বাম পাশ বা যেই জায়গায় আমার ইচ্ছে সেই জায়গাটার জন্য কেটে কাটছাট করে ছোট করতে পারি, সেটার নাম হচ্ছে স্পিড। মানে এই স্পিড দিয়ে হচ্ছে আমরা একটা ভিডিওকে ভাগ করে ফেলবো, কেটে ফেলবো, টুকরা করে ফেলবো। তো আমি যদি মনে করি এই ভিডিওটার কিছু অংশ রাখবো, কিছু অংশ বাদ দিব, কোন অংশ রাখবো কোন অংশ বাদ দিব সেটার ডিসিশন কিন্তু আমাকে নিতে হবে। আপনি যখন এডিট করবেন তখন আপনার ভিডিও ডিসিশনটা আপনাকে নিতে হবে। আপনি যখন একটা জায়গায় শ্যুট করবেন কোন জায়গাটা একটা ভিডিওর জন্য প্রয়োজন বা রাখা লাগবে আপনি বুঝবেন, আবার কোন জায়গাটা অপ্রয়োজন সেটা আপনি বুঝবেন। ধরেন এই ভিডিওটা আমি একটু প্লে করি শুরু থেকে, তো শুরুতেই তো খুব সুন্দর, আমরা একটু দেখি যে অনেক সুন্দর। তো এখানে দেখেন এখানে একটা গ্যাপ আছে, এই যে একটা গ্যাপ আছে। আমি যদি শুরুতে আবার প্লে করি, এই যে প্লে করলাম, প্লে করার পর আমার মনে হলো যে এরপর এখানে একটা গ্যাপ আছে, আমি গ্যাপটা রাখতে চাই না। ঠিক আছে, আমি এটা রাখতে চাই না, আমি এখান থেকে আরেকটু পিছনে যাই, আমি এটাকে এই পর্যন্ত রাখি। ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম। রাখার পরে আমি এই ভিডিওটার উপরে একটা ক্লিক করে দেবো। এই যে দেখেন এই ভিডিওটার উপরে যখন আমি আঙ্গুল দিয়ে টাচ করব, এই যে টাচ করব, দেখেন ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো আমি যদি দেখেন এখানে ক্লিক করি তখন কিন্তু সিলেক্টটা চলে গেল। আবার যদি ভিডিওর উপরে একটা সিলেক্ট করি দেখেন ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এখানে দেখেন এই যে সাদা একটা দাগ উপরে লম্বা, এই যে লম্বালম্বি যে দাগটা রয়েছে এটা হচ্ছে কাটার জন্য। মানে এখানে যদি আমি একটা মানে এই জায়গাটা যেখানে থাকবে এই দাগটা যে জায়গায় পড়বে, ধরেন এই যে লাল গাড়িটার উপরে যদি রাখি, এখন যদি আমি কাট করি তখন কিন্তু এই জায়গাটায় কাট হবে। তার মানে হচ্ছে এই দাগটা কাটাকাটির জন্য মানে কাজ করবে। আপনি যেখানে রেখে মানে স্পিল্ডের মধ্যে ক্লিক করে দেবেন তখন কিন্তু ওই জায়গাটাই কেটে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ধরেন এখানে রাখলাম, আমি কিন্তু আঙ্গুল দিয়ে টাচ করে এটাকে নড়াচড়া করছি। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এই যে প্লে করে করেও নিতে পারেন, আবার আঙ্গুল দিয়ে ধরে ধরে কিন্তু নিতে পারেন। এই যে আমি আঙ্গুলের টাচটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে। ঠিক আছে, তো আমি এটাকে এই জায়গায় রাখি, রাখার পরে এটা সিলেক্ট করা আছে, বাইরে ক্লিক করলে কিন্তু সিলেক্ট চলে যাবে এবং এডিটের অপশনটা চলে যাবে। আবার যখন এই ভিডিওর উপর একটা টাচ করব সাথে সাথে কিন্তু এডিটের জায়গাটা চলে আসবে এবং এখানে দেখেন যে স্পিল যে একটা জায়গাটা, আমি যদি এখন এটার উপর একটা ক্লিক করে দিই দেখেন ভিডিওটা কিন্তু আলাদা হয়ে গেল। এটা একটা অংশ হয়ে গেল, এটা একটা অংশ হয়ে গেল। এই যে দেখেন আমি প্লে করি, এই যে প্লে করে দিলাম, এই যে এখানে একটা মাইনাস চিহ্ন মনে হচ্ছে না, এটা হচ্ছে আলাদার একটা চিহ্ন যে ভিডিওটা কিন্তু এখন এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও। এখন যদি আমি মনে করি যে না আমি আরেকটু মানে এটাকে এখনও বাদ দিচ্ছি না, মানে এটা কিন্তু ভিডিওটা আলাদা হয়ে গেল, দুইটা ভাগ হয়ে গেল। তো আমি আরেকটু প্লে করি যে আমি এই গ্যাপ জায়গাটা বাদ দিতে চাই, আবার যখন অনেকগুলো গাড়ি আসবে ওই জায়গাটা রাখতে চাই। তো দেখি এখনও তো আসে না, এখন আসেন, আরেকটু আমি টান দিই। যদি এভাবে না দেখে আমি টান দিতে চাই হাত দিয়ে ধরে কিন্তু আমি টাচ করে সামনে নিতে পারি। তো এখানে কিন্তু একটা বিশাল গ্যাপ আছে, তো এই গ্যাপটা আমি রাখতে চাই না। দেখি আরও বেশি গাড়ি আছে কিনা, সামনেটা দেখি, দেখেন এখানে কিন্তু আবার অনেকগুলো গাড়ি আসতেছে। তো আমি এই জায়গা থেকে রাখতে চাই, আমি চাইলে এখান থেকেও রাখতে পারি যে গাড়িটা একদম শুরু থেকে, আবার মনে করি যে না এখান থেকে রাখবো, এটা আপনার ইচ্ছে। তো আমি এই জায়গাটা রাখতে চাই, এটার মধ্যে ক্লিক করাই আছে, যদি না থাকে ক্লিক করে দিবেন, বাইরে ক্লিক করলে ক্লিকটা চলে যাবে, আবার যদি এটার মধ্যে ক্লিক করি ক্লিকটা চলে আসবে। তো এখন আমি এখান থেকে এই যে স্পিল্ডের মতো আবার ক্লিক করব, এই যে স্পিল্ডে ক্লিক করে দিলাম, দেখেন এখন কিন্তু আলাদা হয়ে গেল, এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও। এখন এই মাঝখানের যে অংশটা, এটা এই অংশটা আমি একটু সামনে যাই, এভাবে টান দিয়ে সামনে যাই, দেখেন সামনে গেলে কিন্তু আমি বুঝতে পারবো যে এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও। তো এটা কিন্তু মানে ডান পাশে, এটা ডান পাশে আমি কেটে নিলাম, আবার বাম পাশে কেটে নিলাম, তার মানে একটা ভিডিওর মাঝখান থেকে কিন্তু একটা অংশ মানে একবার বাম পাশে কাটলাম আবার ডান পাশে কাটলাম, মানে এই জায়গাটা হচ্ছে আমার অপ্রয়োজনীয় অংশ। তো এই অপ্রয়োজনীয় অংশটাকে আমি ডিলিট করে দিতে চাই। তো এই যে আমাদের 3 নম্বরের ডিলিট যে অপশনটা রয়েছে এটাকে আমরা এখন কাজে লাগাবো, এই ডিলিটটাই ব্যবহার করছি। তো এখানে দেখেন এই লিস্টের মধ্যে এই যে ডিলিট অপশন রয়েছে, এই যে স্পিড, তারপর হচ্ছে অ্যানিমেশন, তারপর হচ্ছে স্টাইল, তারপর হচ্ছে এই যে ডিলিট।
আমি যদি এই ডিলিটের মধ্যে ক্লিক করে দিই, কারণ এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, এই সিলেক্ট অংশটা থাকা অবস্থায় বা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই ডিলিটে ক্লিক করে দিই, এখন কিন্তু মাঝখানের যে অংশটা আমি ডিলিটে প্রেস করার সাথে সাথে ওই জায়গাটা কিন্তু চলে গেল, এবং পিছনের যে অংশটা ছিল সেটা কিন্তু প্রথম অংশের সাথে অ্যাড হয়ে গেল অটোমেটিক। মানে আমি এখন প্লে করে দেখেন, মাঝখানের যে একটা গ্যাপ ছিল গাড়ির, ওই জায়গাটা কিন্তু আমি বাদ দিয়ে দিলাম, কারণ ওই জায়গাটাকে আমি প্রয়োজন মনে করছি না। তো এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু আমি অনেক স্লোতে বলছি, কারণ আমি একটু ডিটেলসে বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। যারা নতুন তারা অবশ্যই এই বিষয়টা একটু স্যাক্রিফাইস করবেন, কারণ ভালো করে বুঝতে গেলে একটু স্লোতেই বোঝাতে হবে। আমি যদি শর্টকাট করি, হয়তো মানে হুটহাট করে আধা ঘন্টায় পুরো ভিডিওটা আমি শেষ করে দিতে পারবো, মানে পুরা মানে কোর্সে শেষ করে দিতে পারবো, তাহলে কিন্তু আপনারা এক্সপার্ট হতে পারবেন না, বস হতে পারবেন না, ঠিক আছে? তো এখন দেখেন যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম, শুরু থেকেই চলে আসলাম, এবং আমি যদি এখন প্লেতে ক্লিক করে দিই, দেখেন প্লে প্লে প্লে, মানে আমি যে খালি জায়গাটা, এই যে খালি জায়গাটা বাদ দিয়ে দিলাম, এবং ওই জায়গাটা চলে গিয়ে কিন্তু দেখেন আবার মানে মাঝখানটা বাদ দিয়ে আবার যখন গাড়ি আসছে ওই জায়গাটা মনে হচ্ছে যে একই সাথে অনেকগুলো গাড়ি আসতেছে। তো আমি এখান থেকে এটা অফ করে দিই, অফ করার পর আবার শুরুতে যাই, দেখেন এই যে একটা গ্যাপ রয়েছে, এই যে এখানে এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, দুই জায়গাতে কিন্তু একসাথে অটোমেটিক অ্যাড হয়ে গেল। মাঝখানের যে অপ্রয়োজনীয় অংশটা সেটা কিন্তু আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি আপনারা একটা ভিডিওকে স্পিল করতে পারবেন, ঠিক আছে? এখন যদি আমি আরেকটু সামনে যাই, যে এই জায়গাটা আমি বাদ দিব বা দেখি লাস্টে কতটুকু আছে, এটা অবশ্যই ছোট একটা ক্লিপই, যে এখানে গাড়ি কম, আমি এই জায়গাটা রাখতে চাচ্ছি না, এই যে এটা হচ্ছে শেষ। তো আমার এতগুলো দরকার নেই, আমি এখান থেকে অল্প একটু জায়গা রাখতে চাই। তো এখানে আরেকটা বিষয় দেখেন, আমার টোটাল ভিডিওটা কিন্তু 33 সেকেন্ডের, ঠিক আছে? আমি অলরেডি কেটে এখানে কত এখন যে জায়গাটা আছে এখানে হচ্ছে 13 সেকেন্ড আছে। তো আমি এটাকে 15 সেকেন্ড নিতে চাই, তো আমি এখান থেকে যদি আরেকটু প্লে করে 15 বা 20-এর মধ্যে নিয়ে রাখতে চাই, এই যে আরেকটু চলুক, 20 পর্যন্ত রাখতে চাই, 20-কে আমি অফ করে দিলাম, দিয়ে আমি এই পিছনের যে অংশটা আমি এটা সিলেক্ট করে দিলাম, পিছনের অংশটাকে স্পিল করতে চাই, কেটে বাদ দিতে চাই, কারণ আমি এত বড় ভিডিও রাখতে চাই না, এটা হচ্ছে একটা ক্লিপ। তো এরকম কিন্তু একটা যখন প্রজেক্ট আপনি তৈরি করবেন বা কোনো একটা ভিডিও মানে ব্লগ তৈরি করবেন, আপনার ইউটিউবের জন্য কোনো ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু সেগুলো অনেক বড় হতে পারে, 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, আধা ঘন্টা হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য ছোটো ছোটো ক্লিপ নিয়ে কিন্তু আস্তে 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 একটা প্রজেক্ট তৈরি করতে হবে। তো এখন যদি আমি ডান পাশটা কেটে দিই, তখন কি করতে হবে, এই সিলেক্ট থাকা অবস্থায়, সিলেক্ট যদি না থাকে আঙ্গুল দিয়ে আমি সিলেক্ট করে দিব, টাচ করার সাথে সাথে কিন্তু স্পিল্টের জায়গাটা চলে আসবে। আমি এই স্পিল্টের মধ্যে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন এই পাশ এবং বাম পাশ এবং ডান পাশ কিন্তু দুইটা আলাদা হয়ে গেল। তো এখন আমি ডান পাশটা কেটে দিতে চাই, এই যে অংশটা রয়েছে আমি এই জায়গাটা বাদ দিতে চাই। জাস্ট আমি এখন সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখান থেকে এই যে ডিলিট একটা অপশন রয়েছে, আমি যখন এই ডিলিটের মধ্যে ক্লিক করে দেব, দেখেন ভিডিওটা কিন্তু চলে গেল, এবং দেখেন এইখানে ডিউরেশনের মধ্যে ভিডিও ডিউরেশন কিন্তু 20 সেকেন্ডে চলে আসছে, ঠিক আছে? আমি যদি এখন প্রথম থেকে প্লে করি, এই যে প্লেতে ক্লিক করে দিলাম, এখন কিন্তু আমার মাঝখানের অপ্রয়োজনীয় অংশ এবং লাস্টের যে অপ্রয়োজনীয় অংশ সেটা আমি বাদ দিয়ে দিলাম। এখন কিন্তু মোটামুটি ভিডিওটি যে জায়গাটা আছে সেটা হচ্ছে গাড়ি কন্টিনিউ রোডের মধ্যে চলছে এরকম একটা বিষয়, মাঝখানে যে গ্যাপ ছিল সেই গ্যাপটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। তো এখনও কিন্তু আমি আসলে এত ডিটেলসে যাচ্ছি না, এই ভিডিও এডিটিংয়ের মধ্যে এত বিষয় রয়েছে, আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে শেখাতে চাই। আপনারা যদি একটু মনোযোগী হন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, মানে কোনো রকম টানাটানি করবেন না যে ঠিক আছে একটু 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 করে দেখে নিই, তাহলে কিন্তু আপনারা মানে অনেক কিছু মিস করে যাবেন। আমি চাইবো যে আপনাদের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য দিতে, যাতে আপনারা একই কষ্ট করে এত লম্বা লম্বা ভিডিও দেখবেন আর অযথা সময় নষ্ট করবেন সেটা হবে না। আমি প্রত্যেকটা সেকেন্ডের মূল্যায়ন করার চেষ্টা করব, যাতে আপনার প্রত্যেকটা সেকেন্ডে আপনার উপকারে আসে। আপনি যেহেতু শিখতে আসছেন, আপনি যেহেতু এখান থেকে এক্সপার্ট হতে চান, সেরকম যেন আপনি একটা কিছু রেজাল্ট পান এই ভিডিওগুলো দেখে, ঠিক আছে? তো আমরা কিন্তু একটা ভিডিওকে স্পিল করতে পারলাম, মানে এই এডিটের মধ্যে, এই যে এডিটের মধ্যে গিয়ে এই যে স্পিল্টের কাজটা কিন্তু আমরা শিখলাম। তো এই পর্যায়ে ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিংয়ের মধ্যে আমরা যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে এই যে এখানে যে 7টা বিষয়, এর মধ্যে 2 নাম্বার আমরা কিন্তু এখানে 2টা শিখে ফেললাম, একটা হচ্ছে স্পিল আর একটা হচ্ছে ডিলেট, 2টা শেষ। এবং এখন আমরা শিখবো হচ্ছে এডিট। এডিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা ভিডিওকে আপনি আসলে এডিট করে যদি মনে করেন যে এডিটের আগে আরেকটা এডিট রয়েছে, আমরা এখন যে এডিটটা দেখবো সেটা হচ্ছে এডিটের আগে একটা এডিট, মানে আপনি একটা ক্লিপ নিলেন, সেই ক্লিপটাকে আপনার মতো করে সাজিয়ে আগে কাটছাট করে তারপর এই এডিটের মধ্যে নিয়ে আসবেন, ঠিক আছে? সেটা কীরকম আমরা একটু দেখি। তো আমরা যদি নতুন বিষয়টা দেখানোর জন্য এই ভিডিওটার সাথে আরেকটা ক্লিপস অ্যাড করতে চাই, সেটা কীভাবে করবো, এখানে দেখেন প্লাস একটা অপশন রয়েছে, এই প্লাসের মধ্যে আমরা যদি ক্লিক করে দিই, এই প্লাসের মধ্যে আমি ক্লিক করে দিলাম,
ক্লিক করার সাথে সাথেই মানে আমরা আমাদের মোবাইলের গ্যালারিতে চলে আসলাম। এখান থেকে আমরা আবার যে ভিডিওটা নিতে চাই সেটা নিতে পারবো। তো আমি এখান থেকে এই ভিডিও নিতে চাই। এই যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের একটা ভিডিও রয়েছে নাকি চিতাবাঘ, ওকে চিতাবাঘকে আমি নিতে চাই, আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার সাথে সাথে দেখেন আগের ভিডিওর পরের যে খালি জায়গা ছিল এখন কিন্তু ওইখানে এই ভিডিওটা অ্যাড হয়ে গেল। তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে এডিট, মানে এডিটের আগে এডিট। ঠিক আছে, এটা কীরকম আমরা একটু দেখি। তো ধরেন এই ভিডিওটা কি, এই যে একটু প্লে করে দেখি, একটা চিতাবাঘ হাঁটতেছে খুব মানে ভাবসাব নিয়ে। তো এই ভিডিওটার যে আশেপাশে জায়গাগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এইদিকে যে জায়গা রয়েছে, উপরে যে জায়গা রয়েছে, এই পাশে যে জায়গা রয়েছে, আমি যদি মনে করি যে এখান থেকে কাট করে আমি উপর দিকে একটু কেটে দিতে চাই, এদিকে একটু কমিয়ে দিতে চাই, এদিকে একটু কমিয়ে দিতে চাই, এদিকে একটু কমিয়ে দিতে চাই, সেই কাজটাই হচ্ছে আমরা এডিটের মাধ্যমে করব। মানে ভিডিওটাকে এডিট করার আগে একটু এডিট করতে চাই। তো সেটা করার জন্য আমরা চলে যাব মেনু বারে, এবং মেনু বারের মধ্যে আমরা কিন্তু এডিটের কাজ শিখছি। তো এডিটের মধ্যে আমরা ক্লিক করে দেব, এবং এখান থেকে ক্লিক করার পর আমরা একদম একদম ডান দিকে যাব। এখানে দেখেন একটা অপশন রয়েছে এডিট, আমরা এই এডিটের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তিনটা অপশন চলে আসছে, একটা হচ্ছে রুটেড, একটা হচ্ছে মিরর, আর একটা হচ্ছে ক্রপ। তো তিনটা বিষয় আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছি। শুরুতে রয়েছে রুটেড, মানে আমাদের ভিডিওটা এখন যেভাবে রয়েছে, মানে নর্মাল যেভাবে ভিডিওটা করা আছে সেভাবে। আমি যদি মনে করি এই ভিডিওটাকে রোটেট করে দেব, রোটেট তো বোঝেন, উল্টাপাল্টা করে দেওয়া একটা, মানে এখন এই পাশে মুখ করে আছে, আমি ডান দিকে মুখ করে দিলাম, অথবা উল্টিয়ে দিলাম। সেটা কীভাবে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এই যে দেখেন রোটেটের মধ্যে যদি আমি একটা ক্লিক করে দিই, ভিডিও কিন্তু উল্টা হয়ে গেল। আবার যদি আরেকটা ক্লিক করে দিই, দেখেন ভিডিও কিন্তু পুরাই উল্টা হয়ে গেল। এখন যদি প্লে করি, দেখেন ভিডিও কিন্তু উল্টা চলছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এই রোটেট কি। তো আমরা যদি আবার রোটেটে ক্লিক করে দিই, আমার ভিডিও কিন্তু জায়গায় চলে আসলো। তো এটা কিন্তু খুবই চমৎকার। একটা ভিডিও যদি ভুলক্রমে উল্টা হয়ে যায়, অথবা একটা ভিডিও নর্মাল আছে আমি এটাকে উল্টা করে চালাতে চাই, সেটা কিন্তু সম্ভব। এখান থেকে জাস্ট এই রোটেটের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি যেভাবে রাখতে চান ওই ক্লিপটা ওইভাবেই মানে এখানে প্লে হবে। ঠিক আছে, এবং এই রোটেটের পরে এখন যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে মিরর। মিরর মানে হচ্ছে আয়নার মতো। এই বাঘের দিকে তাকিয়ে দেখেন, বাঘ কিন্তু আমার দিকে তাকিয়ে আছে বাম পাশ থেকে। ঠিক আছে, আমি যদি এটাকে ডান পাশ থেকে ঘুরিয়ে দেই, আয়নার মতো উল্টা করে দেই, দেখেন এই মিররের মধ্যে যখন এটা ক্লিক করে দিব, ভিডিও কিন্তু ঘুরে গেল। দেখেন প্লে করলে কী হইলো, মানে ওই দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। আর যদি আমি আবার মিররে ক্লিক করে দিই, এখন আগার বাম দিকে যাচ্ছে। মানে এটা কি খুবই সোজা। আমি যদি এই ভিডিওটাকে ডান পাশ বাম পাশ, মানে আমার ইচ্ছে অনুযায়ী কিন্তু একটা ভিডিওটাকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো। মানে আপনি ডান দিকে আসতেছেন, ভিডিও করা হইলো যে আপনি ডান থেকে বামে যাচ্ছেন, কিন্তু আমার ইচ্ছে হলো এডিটিংয়ে গিয়ে আমি ভিডিওটাকে ঘুরাই দেবো যে আপনি বাম থেকে ডানে যাচ্ছেন, ডান বাম, বাম থেকে ডান, ডান থেকে বাম, উল্টা পাল্টা আমি যেভাবে চাই সেভাবে করে দেবো। এবং এরপরে যে বিষয়টা, যেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এডিটিংয়ের মধ্যে বা মানে কাটের মধ্যে, সেটা হচ্ছে এই যে ক্রুপ যে অপশনটা, আমি যদি এখান থেকে একটা ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটার চতুর্দিকে একটা রাউন্ড শেপ চলে আসবে, যেখান থেকে আমি ডান বাম উপরে নিচে যেভাবে ইচ্ছে এটাকে ছোট বড় করতে পারবো, এবং কোন জায়গাটাকে ছোট বড় করব সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। যে আমি যদি পুরোটা ভিডিও দেখি এখান থেকে, এই যে এটাকে একটু নড়াচড়া করলে এই ক্লিপটা হচ্ছে টোটাল 9 সেকেন্ডের। ঠিক আছে, যে আমি এখান থেকে কোন জায়গাটাকে কাটতে চাই, এই যে এখান থেকে কাটতে চাই, এবং এটা শেষ কোন জায়গায় এই পর্যন্ত। তো এটার মেইন বিষয়টা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি ভিডিওটাকে এখানে রাখলাম, মাঝখানে রাখলাম। ঠিক আছে, তো মাঝখানে রাখার পর এখন যদি আমি ভিডিওটার যে কোনায় রয়েছে এখানে চাপ দিয়ে দিই, ভিডিওটা কিন্তু ছোট হয়ে যাবে। মানে এই যে চিহ্নটা দেখাচ্ছে বা যে ডিজাইনটা দেখাচ্ছে, এটাকে আমি যেখানে রাখবো ঠিক ওই জায়গাটাই শুধু ভিডিও থাকবে, বাকি অংশগুলো কিন্তু কেটে যাবে। ঠিক আছে, আমি চাইলে এভাবে কাটতে পারি, আবার চাইলে এখান থেকে এই যে এই পাশে যেটা রয়েছে এটাও নিতে পারি, আবার এই পাশে যেটা রয়েছে এটাও নিতে পারি, উপর থেকেও ছোটো করতে পারি। ঠিক আছে, মানে যেদিকে ইচ্ছে সেদিকে আমি ছোট বড় করে এটাকে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। দেখেন এখন কিন্তু যেটা রয়েছে সেটাই হবে, এবং এরপরেও আমি ভিডিওটাকে নড়াচড়া করে এই ফ্রেমের মধ্যে রাখতে পারবো, যে কোন জায়গাটা কোন জায়গায় রাখতে চাই। এই যে আমি এখানে বসাতে চাই, ঠিক আছে রাখলাম। এবং ভিডিওটা যদি আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিসেট, আবার যদি রিসেটে ক্লিক করে দিই তখন আগের জায়গায় চলে যাবে। আর যদি ক্রপ করতে চাই এখানে ক্রপ হয়ে যাবে। ক্রপ হওয়ার পর আমি এখান থেকে এই যে টিক চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু দেখেন ভিডিওটা আগে যে ফরম্যাটে ছিল বা যতটুকু জায়গায় নিয়েছিল আশেপাশে সেই জায়গায় কিন্তু এখন আর নেই। দেখেন আমি যদি প্লে করি,
এখন কিন্তু ডান পাশে, উপরে, বাম পাশে অনেকগুলো জায়গায় কেটে ফেললাম, মানে একদম ছোট একটা ফ্রেমের মধ্যে এই ভিডিওটাকে আমি নিয়ে আসলাম। তো এটাই হচ্ছে এই যে এডিট, মানে এডিটের আগে এডিট। আমি কিন্তু মানে এডিটের আগে এডিট করে ছোট করে ভিডিওটাকে আমি নিয়ে আসলাম। এখন ভিডিও বানানোর জন্য আমি নতুন করে এডিট করতে পারবো, কাট করতে পারবো। এখন আমি কোন জায়গাটা রাখতে চাই, এই যে এখান থেকে ধরেন এই যে আসছে 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 আসছে, আমি চাচ্ছি যে আর রাখবো না, আমি এই জায়গাটা বাদ দিয়ে দেবো। আমি এটাকে একটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে এই যে স্পিলটা ক্লিক করে দিলাম। দেখেন এই পাশটা আলাদা হয়ে গেল। এখন যদি আমি এই পাশটা কোন পাশটা রাখবো, তো ওই পাশটা রাখি, বাম পাশটা, আর ডান পাশটা ছোট, এই জায়গাটা আমার এত বেশি প্রয়োজন নাই, ডিলিট করে দিতে চাই। এই যে এখানে ডিলিট অপশন রয়েছে, আমি ডিলিটে ক্লিক করে দেবো, জায়গাটা কিন্তু চলে গেল। ঠিক আছে, এই যে কত চমৎকারভাবে আমি এই ছোট্ট একটা কাজ, এখান থেকে আমরা কয়টা বিষয় শিখলাম, এই যে আমরা শিটে চলে আসলাম, এখান থেকে স্পিল্ড, তারপর হচ্ছে এডিট, তারপর হচ্ছে ডিলিট, এই 3টা অপশন শিখে গেলাম। তো মোবাইল ভিডিও এডিটিংয়ের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে ভলিউম। মানে আমরা একটা ভিডিও যখন রেকর্ড করব মোবাইলের মাধ্যমে, সেটার সাথে কিন্তু অটোমেটিক সাউন্ড রেকর্ড হয়ে যাবে। সেটা আমরা যদি আলাদা কোনো মাইক্রোফোন লাগাই তখন আলাদাভাবে চমৎকারভাবে সাউন্ডটা রেকর্ড হবে, অথবা মোবাইলের মধ্যে যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে সেটা দিয়েও কিন্তু একটা সাউন্ড রেকর্ড হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা সাউন্ড রয়েছে ভিডিওর সাথে, এই সাউন্ডটাকে যদি আমরা বাড়াতে চাই, মানে আমরা ধরেন ভিডিও রেকর্ড করার সময় সাউন্ডটা যতটুকু আসছে এই সাউন্ডটা পর্যাপ্ত মনে হচ্ছে না, যে আমাদের ভিডিও সাউন্ডটা অনেক কম আসছে, অথবা দূর থেকে আমরা রেকর্ড করছি সাউন্ডটা হয়তো পুরোপুরি আমরা মোবাইলে নিতে পারি নাই, তখন আমরা চাইলে এই এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সাউন্ডটা বাড়িয়ে নিতে পারবো। ধরেন এই ক্লিপসের মধ্যে যতটুকু সাউন্ড আছে আমি আরেকটু সাউন্ড মানে হাই করতে চাই, বাড়াতে চাই। তো সেটা করার জন্য এই ক্লিপসের মধ্যে যখন আমি ক্লিক করে দিব, দেখেন এখানের মধ্যে ভলিউম একটা অপশন রয়েছে, আমি যদি একটু যাই, এই যে এখানে দেখেন ভলিউম একটা অপশন রয়েছে, আমি যদি এই ভলিউমের মধ্যে ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে সাউন্ড বাড়ানোর যে জায়গাটা, এই জায়গাটা চলে আসলাম। এখন এই সাউন্ডটা কিন্তু 100% দেওয়া আছে, আমি বাড়িয়ে এটাকে 1000% পর্যন্ত করতে পারবো। তো বাড়ানোর জন্য কি করব, এই যে এখানে যে চিহ্নটা রয়েছে এটা যদি টান দিয়ে এই যে কত পার্সেন্ট বাড়াতে চাই, আমি এখান থেকে যদি 100 আগে শুনি যে সাউন্ডটা কীরকম, প্লে করি একটু, এটা এরকম সাউন্ড। ঠিক আছে, আমি যদি এটাকে এইখান থেকে 400-500% বাড়িয়ে দিই, বুঝতে পারছেন ব্যাপারটা। আবার যদি মনে হয় যে না এত সাউন্ড আমার দরকার নেই, এটাকে একটু কম রাখবো, এই যে এখান থেকে দিলাম, এখন দেখি একদমই শোনা যাচ্ছে না। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে সাউন্ডটা কত রাখতে চাই। তবে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সাউন্ড শুধু বাড়াইলে হবে না, এটা যাতে শুনতে ভালো লাগে সেই জায়গাটাও চিন্তা করতে হবে। ধরেন আমি এটার সাউন্ড হচ্ছে 100%, আমি এটাকে 1000% করে দিলাম, তখন কিন্তু যে শুনবে তার কান একদম ধ্বংস হয়ে যাবে। অতএব আপনি সাউন্ডটা হয়তো 100 জায়গায় 150 বা 200, এটা আপনি শুনে বুঝতে পারবেন। আপনি যখন শুনবেন হেডফোন দিয়ে শুনে নেবেন আগে সাউন্ডটা কীরকম ছিল, এবং 100-150 দিলে কীরকম হচ্ছে, আরেকটু দিলে কেমন হচ্ছে, যাতে আপনার কানের যে সহনীয় পর্যায়টা থাকে, যদি অতিরিক্ত দেন তাহলে কিন্তু কানে আপনি দিতেই পারবেন। অথবা স্পিকারে দিলে অনেক সময় দেখেন না যে কোনো একটা গান বা সাউন্ড হচ্ছে, সেটা মানে বিভিন্ন টাইপের সাউন্ডের সাথে মানে স্যাডসের বা কী টাইপের যে সাউন্ড হচ্ছে, যেটা আসলে শ্রুতি মধুর হচ্ছে না বা আমার কান নিতে পারছে না, এই টাইপের সাউন্ড হলে কিন্তু আমরা সেই টাইপের সাউন্ডগুলো শুনি না বা শুনতে রাজি না। ঠিক আছে, সেই জন্য আপনি একটা মানে সুযোগ আছে এখানে, সাউন্ড আপনি বাড়িয়ে একদম 1000% করে দিলেন, সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, অবশ্যই আপনি শুনে আপনার কান যদি মনে হয় যে না ঠিক আছে, আপনার কান যদি বলে যে না নিতে পারতেছি বা ভালো লাগতেছে, একটু বাড়ালে সাউন্ডটা আমি শুনতে পারতেছি, আবার স্মুথ আছে, তখন আপনি ওই বুঝে কিন্তু আপনাকে করতে হবে। এটা মানে সুযোগ আছে এই জন্য 1000% বাড়িয়ে দেবে, সেটা করা যাবে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে 150 বা 160-70, ঠিক আছে, আমি এটা রেখে দিলাম। রেখে তো সাউন্ডটা এই জায়গায় রেখে আমি ওকে করব। ওকে করার জন্য এই যে এখানে টিক চিহ্ন রয়েছে, আমি এটার মধ্যে যখন ক্লিক করে দিব, এখন কিন্তু আমার সাউন্ডটা বেড়ে গেল। আর যদি মনে হয় যে কমাবো, তখন এটা কমিয়ে দেবো, এই যে ভলিউমে যাব এবং এটাকে আবার এখান থেকে কম করে দেবো, দিয়ে এখান থেকে ওকে করে দেবো। ঠিক আছে, এখন কিন্তু সাউন্ডটা কম হয়ে গেল। ঠিক আছে, আশা করি আমাদের এই কাজটিও আপনারা খুব সহজেই করতে পারবেন। মানে কোনো একটা নর্মাল ভয়েস রেকর্ড করা ভিডিওকে এটা সাউন্ডটাকে বাড়িয়ে অন্যদের শোনার মতো করে উপযুক্ত তৈরি করতে পারবো আমরা এই ভিডিও এডিটিংয়ের মাধ্যমে। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে, তো এই পর্যায়ে ভিডিও এডিটিংয়ের মধ্যে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে এক্সট্রাক্ট অডিও।
এই এক্সট্রাক্ট অডিওটা কি আমরা এখন দেখতে চাই। আর সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি এই যে আমাদের স্ক্রিনে, এবং এইখানে দেখেন যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার মধ্যে কিন্তু সাউন্ড রয়েছে। তো এই সাউন্ডটাকে যদি আমরা আলাদা করে ফেলতে চাই, আসলে আলাদা করার অনেকগুলো কাজও রয়েছে, সেটা আমরা পরে দেখব। আগে আমরা এটাকে এক্সট্রাক্ট করতে চাই, মানে আলাদা করতে চাই, অডিওটাকে আলাদা করতে চাই। এই ভিডিওর ভিতরে কিন্তু সাউন্ডটা রয়েছে। তো আমরা আলাদা করার জন্য কি করব? আলাদা করার জন্য এই ভিডিওর উপরে যখন ক্লিক করে দেব, ক্লিক করলে কিন্তু আমরা এডিটের অপশনে চলে যাব, এবং এখান থেকে আমরা যে ভলিউম বাড়িয়েছিলাম, এরপর এই যে ভলিউম বাড়ানোর পরে এক্সট্রাক্ট অডিও একটা জায়গা রয়েছে বা একটা অপশন রয়েছে। আমি যখন এই এক্সট্রাক্ট অডিওর মধ্যে একটা ক্লিক করে দেব, দেখেন একটু সময় নেবে। আর এটা করার জন্য অবশ্যই এই মানে কয়েক সেকেন্ড হইতে লাগবে। মানে দেখেন ভিডিওটার সাথে কিন্তু যে অডিওটা ছিল এখন কিন্তু অডিও আলাদা হয়ে গেল, এই যে নিচে চলে গেছে অডিও, এক্সট্রাক্ট হয়ে এটা কিন্তু আলাদা হয়ে নিচে বসে গেল। তো এখন যদি আমি মনে করি যে এই অডিওটাকে একটু মানে ডিজাইন করব, মানে সাউন্ডটাকে একটু সুন্দর করতে চাই, সেটা করার জন্য কিন্তু এই কাজটা করা। এটা আসলে অনেকগুলো কাজ। দেখেন আমি যখন অডিওর মধ্যে ক্লিক করে দিলাম, এখানে অনেকগুলো অপশন আবার কিন্তু চলে আসে। ঠিক আছে, এই অডিওটাকে আমি আবার এখান থেকে স্পিল করতে পারবো, তারপরে ফেড করতে পারবো, এটার মধ্যে এখান থেকে ভলিউম বাড়াতে পারবো, তারপরে ভয়েস ইফেক্ট দিতে পারবো, ডিলিট করতে পারবো। আমরা যা করতে চাই এখান থেকে করবো। আরও অনেকগুলো রয়েছে। তো এখানে আসলে অনেকগুলো বিষয় রয়েছে, তো সবগুলো বিষয় আমি এখানে আলোচনা করছি না। এই ব্যাপারটা আমি আসলে পরে আলোচনা করব, কারণ এমনিতে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো বড় হলেও আমি মনে করি যে আপনারা বোরিং হচ্ছেন না, কারণ আপনারা সত্যিকার অর্থেই মোবাইলে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে চান। ঠিক আছে, যাদের এতটুকু ধৈর্য নাই তারা মনে হয় না এক্সপার্ট হতে পারবেন, কারণ আমার ভিডিও কিন্তু মাত্র 2 পর্ব, এটা কিন্তু 20 পর্ব হবে, এবং এখানে অনেক বিষয় আলোচনা করব। আপনারা আশা করি খুব মজা পাবেন যদি শেষ পর্যন্ত দেখেন। একটা বিষয় আপনারা শিখতে পারবেন যে না, একটা বিষয় আমার স্কিল অর্জন হয়েছে, যেটা খুব ভালোভাবে। ঠিক আছে, শর্টকাট না। ভিডিও এডিটিংয়ের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে স্পিড। স্পিডটা কি আমরা সেটা দেখার জন্য আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। এই হচ্ছে স্ক্রিন, এবং স্ক্রিনের লাস্টে যদি চলে আসি, এখানে আমরা আরেকটা ক্লিপস নিতে চাই। এই ভিডিওটা কিন্তু এই যে বাঘের যে ভিডিওটা, এটা কিন্তু আমরা কাটছাট করে ছোট করে ফেলছি। আমি এটাকে ডিলিট করে দিই, সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এই যে ডিলিট অপশানে ক্লিক করে দিই, ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেল। এই ভিডিওটাকে আমরা আবার নিতে চাই, এই যে এখানে প্লাস যে চিহ্নটা রয়েছে আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম, এবং এখান থেকে এই যে এই ভিডিওটাকে আমরা আবার নিতে চাই, নিয়ে আসলাম। এখন দেখেন ভিডিওটা অ্যাড করার জন্য অ্যাড করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা দিয়ে আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে স্পিড। এই স্পিড হচ্ছে একটা ভিডিওর স্পিডকে কম বেশি করা। ধরেন আমি যদি এটাকে প্লে করি, এই যে প্লে করছি, এখন দেখেন এই চিতাবাঘটা কিন্তু খুব স্লো মোশনে সামনে আগাচ্ছে। ঠিক আছে, আমি যদি এটাকে স্পিড বাড়িয়ে দিই তখন কিন্তু অনেক দ্রুত গতিতে এটা সামনে থেকে আগাবে। আবার যদি আরও স্পিড কমিয়ে দিই তখন কিন্তু আরও স্লোতে আসবে। এই স্পিড ভিডিও বা স্লো মোশন অথবা ফাস্ট করার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে এই স্পিড দিয়ে। ঠিক আছে, মানে এই ভিডিওর স্পিড বাড়ানো, কম বেশি করা। স্লো মোশন ভিডিও কিন্তু অনেক চমৎকার লাগে। ধরেন আপনি একটা দৌড় দিলেন, সেই ভিডিওটা মোবাইলে ধারণ করলেন, এবং সেটা যদি এখান থেকে এই স্পিড দিয়ে স্লো মোশন করে দেন, দেখবেন চমৎকার একটা কিছু লাগে, মানে অনেক ভালো লাগে। এটা আমার খুবই পছন্দের একটা বিষয়, মানে স্লো মোশন করা। ঠিক আছে, এই স্লো মোশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু শর্টকাট দেখাচ্ছি, সহজে দেখাচ্ছি, আশা করি আপনারা পারবেন। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এডিট অপশনে চলে আসলাম, এবং এখানে স্পিডের পরেই যে স্পিড একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন স্পিড একটা অপশন রয়েছে। আমি যখন এই স্পিডের মধ্যে একটা ক্লিক করে দিব তখন দেখেন আমাদের সামনে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে কার্ভ। তো আমরা আসলে কার্ভে যেতে চাই না, এখন নর্মালটাই দেখবো। আমি এই নর্মালের মধ্যে ক্লিক করে দিই। নর্মাল হচ্ছে যে ভিডিওটা যেভাবে আছে সেইভাবেই আমরা কম বেশি করে নেব। তো এখানে দেখেন স্পিড বাড়ানোর বা কমানোর জায়গার মধ্যে আমাদের যে এই যে যে গ্রিন একটা চিহ্ন, বা এটা কি কালার, আচ্ছা এই ব্লু কালার একটা চিহ্ন, এটা কিন্তু 1x এর মধ্যে দেওয়া আছে, মানে এটা হচ্ছে নর্মাল একটা অপশন রয়েছে। আমরা যদি প্লে করি, এটা হচ্ছে মানে একদম নর্মাল যেভাবে ভিডিওটা করা আছে ঠিক সেভাবে। তো আমি যদি এটা স্পিডটা বাড়িয়ে দিতে চাই, এই যে চিহ্নটা এটার মধ্যে যদি চাপ দিয়ে ধরে, এই যে চাপ দিয়ে ধরে আমি 1.5 করে দেই, দেখেন ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেল। এই যে এখান থেকে কিন্তু এটা ছোট হয়ে গেল। এখন এটাকে যদি আমরা আরেকটু দিই, এখন প্লে করে দেখি, একটু প্লে করি, দেখেন এখন কিন্তু আরেকটু মানে স্পিডটা বেড়ে গেল। আমি যদি আরেকটু 2x দিয়ে দিই, এই যে এখান থেকে 2x চলে আসলাম, 2x দিয়ে দিলাম, দেখেন ভিডিও কিন্তু আরও ছোট হয়ে গেল। তার মানে কিন্তু আরও তাড়াতাড়ি হবে, এটা স্পিডটা বেড়ে যাবে। এখন প্লে করি, দেখেন আরেকটু তাড়াতাড়ি আসতেছে। এটাকে যদি আবার এখান থেকে আরেকটু মানে 3x বা 4x যাই, দেখেন ভিডিও কিন্তু আরও ছোট হয়ে গেল। এই যে এটা কিন্তু আরও ছোট হয়ে গেল। এখন প্লে করি,
দেখেন এখন কিন্তু আরও তাড়াতাড়ি চলে আসতেছে। ঠিক আছে, এইভাবে আমরা যদি 5x যাই, এই যে 5x ভিডিও কিন্তু আরও ছোট হয়ে গেল। এখন যদি প্লে করি খুব তাড়াতাড়ি আসে, স্লো মোশনটা কিন্তু আর এখন নাই। ঠিক আছে, ঠিক এইভাবে কিন্তু আমরা স্লো মোশন এবং এটাকে আরও ফাস্ট করতে পারবো। তো এটা যদি আরও স্লো করতে চাই এখন কি করব, এই যে আমরা যদি আবার 1x নিয়ে আসি, এটা কিন্তু নর্মাল হয়ে গেল। দেখেন ভিডিওটা কত লম্বা হয়ে গেল। এখন প্লে করলে, প্লে করি, অনেক স্লো। এটাকে যদি আরও স্লো করতে চাই, এটা এখানে না দেখে আমরা গাড়িটাতে দেখি, এই যে এই গাড়ি যেটা চলছে এটা দেখি, এই যে গাড়ি চলতেছে অনেক তাড়াতাড়ি চলতেছে, এটাকে আমরা স্লো মোশন করে দিই। এই যে এখান থেকে যদি 4x দিয়ে দিলাম, দেখেন ভিডিও কিন্তু অনেক লম্বা হবে এবং এটা আগের চেয়ে অনেক স্লো হবে। ঠিক আছে, এটাকে যদি আরও স্লো করে দিই, এই যে এখানে দিয়ে দিলাম, এখন দেখি কি হলো, গাড়ি একদম নড়েই না, স্লো আসতেছে। ঠিক আছে, আমরা আরেকটু দিই, এখানে দিলাম, এখন দেখি একদম স্লো। আর যদি ফাস্ট করে দিই 2x বা এখান থেকে এটা দিয়ে দিলাম, বেশি হয়ে গেল, এখান দিই খুব তাড়াতাড়ি। তো আশা করি আমরা একটি ভিডিওকে স্লো এবং ফাস্ট খুব সহজে করতে পারবো। স্লো মোশন এবং ফাস্ট যেটাই করতে চাই এই অপশনটার মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো। আবার যদি নর্মালি নিয়ে যেতে চাই, এই যে এখানে 1x নিয়ে যাব এবং এখান থেকে এই যে টিক চিহ্ন এটার মধ্যে ক্লিক করে দেব, ভিডিও কিন্তু আমাদের আগের জায়গায় চলে আসলো। এখন প্লে করলে ভিডিও কিন্তু যেরকম ছিল সেভাবেই স্বাভাবিকভাবে চলাচল শুরু করলো। তো আশা করি আমরা খুব সহজে এখান থেকে কোনো একটা ভিডিওকে যদি স্লো মোশন করতে চাই অথবা ফাস্ট করতে চাই, সেটা এখান থেকে খুব সহজেই করতে পারবো। এবং এই পর্যায়ে আমরা ভিডিও এডিটিংয়ের যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা কি? এই অ্যানিমেশনটা হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড ভিডিও যখন আসবে তখন আসলে নর্মাল আসবে নাকি একটু ডিজাইন করা হবে, সেটা কীরকম আমরা দেখতে চাই। ধরেন এর পরের ভিডিওটা, এই ভিডিওটা, ঠিক আছে, প্রথম ভিডিওটা দেখি, এই ভিডিওটা যখন আমরা প্লে করি নর্মাল কি হয়, নর্মালি চলাচল শুরু হলো। ঠিক আছে, যদি আমরা অ্যানিমেশন ইউজ করি তখন আসলে কি হয়। অ্যানিমেশন ইউজ করার জন্য আমরা চলে যাব, এই যে দেখেন স্পিড, তারপর হচ্ছে স্পিড, তারপর হচ্ছে অ্যানিমেশন। এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন যখন আমরা ক্লিক করে দেব, তবে এখানে আরেকটা বিষয় বলে রাখা উচিত যে আমরা যদি এই অ্যানিমেশন ইউজ করতে চাই বা ক্যাপকাটের যে বিভিন্ন ফিচার রয়েছে এই এডিট করতে গেলে, সেগুলো যদি আপনি পরিপূর্ণভাবে ব্যবহার করতেছেন তখন কিন্তু অবশ্যই আপনার মোবাইলের মধ্যে নেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন যখন থাকবে তখন কিন্তু সেই ফেসিলিটিগুলো আপনি এখান থেকে পাবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন চলে আসছে এবং এখানে দেখেন ইন, আউট এবং কম্বো। ঠিক আছে, আমরা যখন আউটে ক্লিক করব, একটা ভিডিও যখন যাবে মানে শেষ হবে তখন আসলে কিভাবে শেষ হবে, আর ইন যখন ক্লিক করব তখন একটা ভিডিও কিভাবে আসবে। ঠিক আছে, আমরা একটু ইফেক্টটা ট্রাই করি কীরকম, যে প্রথম ভিডিওতে যদি আমরা ইফেক্টে দিতে চাই, এই ভিডিওটা তো সিলেক্ট করাই আছে, তখন আমরা প্রথমটাতে ক্লিক করে দিই, এই যে এটাকে ক্লিক করে দিলাম এবং এটাকে যদি ওকে দিয়ে দিই এখান থেকে, এই যে ওকে দিয়ে দিলাম, দেওয়ার পর এখন দেখি কি হয়। আমরা যখন ভিডিওটা প্লে করব দেখেন শুরুতে মানে একটু ডিজাইন করে আসলো, এবং এটা যদি লাস্টে দিতে চাই যে লাস্টের দিকে আছে কি না, এই যে যাওয়ার সময় কিন্তু এটা নাই, কিচ্ছু নাই। তো আমরা এখান থেকে এই ভিডিও শুরুতে এফেক্টটা দিলাম, লাস্টে একটা এফেক্ট দিতে চাই বা অ্যানিমেশন দিতে চাই, তখন আমরা আবার অ্যানিমেশনে ক্লিক করে দেব এবং এখানে দেখেন এটা ইন দিলাম, আউটে যখন ক্লিক করে দেব আউটটা হচ্ছে এরকম, যে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে। আমরা এখান থেকে যে ডিজাইনটা পছন্দ হয় আমরা সেই ডিজাইনটা দিতে চাই। ধরেন আমি এখান থেকে একটা ডিজাইন দিই, আপনি পরে পছন্দ করে এখানে খুঁজে খুঁজে দেখবেন আসলে কী টাইপের ডিজাইন রয়েছে, সেই ডিজাইনগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। ধরেন আমি এটাকে এই ডিজাইনটা দিতে চাই, এখানে এই ডিজাইনটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আবার বিষয় রয়েছে, এই লাস্টে যে ডিজাইনটা দিলাম দেখেন নিচে মানে দেখাচ্ছে কয় সেকেন্ড আপনি রাখতে চান, এটা কিন্তু 5 সেকেন্ড দেখাচ্ছে। আপনি চাইলে একটু কম করে দিতে পারেন যে না আমি এতটুকু রাখতে চাই না, আমি এখান থেকে 3 সেকেন্ড রাখবো, এবং যে শুরুতে যেটা রয়েছে অ্যানিমেশন সেটাকে আমি 3 সেকেন্ড রাখবো, রেখে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। এটা কিন্তু আপনি আরও বড় করতে পারবেন, যে অ্যানিমেশনটা আরও সময় নিয়ে হবে, আমি কিন্তু কম বেশি করে দিতে পারবো, এই যে এখান থেকে আমি বাড়িয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে 3 সেকেন্ড রাখলাম যাতে শর্টকাটে শেষ হয়ে যায়। দেওয়ার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। এখন দেখি ভিডিওটা কী হয়, আমি শুরুতেই দেখি প্লে করি, এই যে প্লে দিলাম, শুরুতে একটা অ্যানিমেশন, লাস্টে দেখেন খেয়াল করেন কী হয়, এই যে লাস্টে যাওয়ার সময় এরকম একটা ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, এবং পরবর্তী ক্লিপসে যদি আমি ইউজ করতে চাই, ধরুন এই ক্লিপসের মধ্যে আমি অ্যানিমেশন ইউজ করতেছি, জাস্ট এখানে অ্যানিমেশনে ক্লিক করে দেব এবং এখানে কিন্তু ইন, আউট, তারপর একটা কম্বো রয়েছে, কম্বোতে ক্লিক করলে কিন্তু এখানে আরও অনেকগুলো ডিজাইন রয়েছে। মানে আসার পর ভিডিওর মাঝখানে যদি আমি কোনো একটা ডিজাইন দিতে চাই, এই যে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে, আমি যদি এটাকে ইউজ করতে চাই ভিডিওর মধ্যে, পুরো ভিডিওতে পড়বে এটা। অ্যানিমেশনগুলো কিন্তু বিভিন্ন টাইপের হয়, ইন, আউট, কম্বো, আপনি যে টাইপের ইউজ করতেছেন, এই যে বাগের যে ভিডিওটা
ভিডিওটা রয়েছে বা ক্লিপটা রয়েছে, ক্লিপের মধ্যে আমি একটা অ্যানিমেশন দিতে চাই। যে ভিডিওটা কীভাবে আসবে, এই যে এখান দেয় মানে অনেকগুলো ডিজাইন রয়েছে, আপনি এখান থেকে খুঁজে খুঁজে দেখে দেখে আপনার যে অ্যানিমেশনটা ভালো লাগে সেই অ্যানিমেশনটা এখানে অ্যাড করে দেবেন। ঠিক আছে, দেখি এখান থেকে। আচ্ছা, আমি একটা দেই, আসলে এত সময় নষ্ট করতে চাই না, আমি এটা দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে শুরুতে, এবং লাস্টে আরেকটা দিতে চাই। লাস্টে এই যে আউটে ক্লিক করে দিলাম, এখান থেকে এটা দিয়ে দিলাম লাস্টে, ফার্স্টে, এই যে লাস্টে একটা, ফার্স্টে একটা। তো আমি যদি এটাকে প্লে করি, বাগের আগে যদি প্লে করি কি হয় দেখি। এই যে এখান থেকে প্লে করি, প্লে দিলাম, দেখেন কি হয়। আমি ওকে করে দিলাম, প্লে দিই। এই গাড়ির মধ্যে কিন্তু একটা অ্যানিমেশন দেওয়া আছে, এই যে এখানে কীভাবে আসলো। এবং এই লাস্টে খেয়াল করবেন আবার অ্যানিমেশনে কী হয়, তো ফার্স্ট একটা, লাস্ট একটা, আবার মাঝখানে একটা, 3 ধরনের অ্যানিমেশন কিন্তু রয়েছে। এই যে এভাবে কিন্তু এটা শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওতে যে 7টা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এখানে স্পিড, এডিট, ডিলেট, ভলিউম, তারপর হচ্ছে এক্সট্রাক্ট অডিও, তারপর হচ্ছে স্পিড, তারপর হচ্ছে অ্যানিমেশন। আশা করি এই 7টা বিষয় আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে লিখে দিবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে আরেকটু মানে ভালো লাগবে আমার। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, তৃতীয় পর্বতে। সেখানে আসলে এখানে আরও অনেক চমৎকার বিষয় দেখাবো। আশা করি আপনারা ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।